HTML এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি সঞ্জয়। তো আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা HTML এর হাতেখড়ি দিতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে HTML বিষয়টা কি। অর্থাৎ HTML এর পূর্ণ রূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সর্বপ্রথম আপনাদের যাদের কোডিং সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তো আপনাদের সর্বপ্রথম যে মনে রাখতে হবে এটা কি করে। HTML একটা ওয়েবসাইটের স্ট্রাকচার অর্থাৎ গঠন তৈরি করে দেয়। হ্যাঁ, জাস্ট শুধুমাত্র একটা গঠন তৈরি করে দেয়। যেরকম আপনি মনে করতে পারেন যে আমি একটা জিনিস যদি দেখে দেখাই, ধরেন আপনি একটা বাড়ি তৈরি করতে চাচ্ছেন। আপনি সর্বপ্রথম আপনি কি তৈরি করতে চাচ্ছেন? একটা বাড়ি তৈরি করতে চাচ্ছেন। অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন এখানে একটা ধরেন কি করতে চাচ্ছেন, আপনি একটা বাড়ি তৈরি করতে চাচ্ছেন। তো বাড়ি তৈরির জন্য আপনাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম যে মিস্ত্রি যারাই থাকুক না কেন, তারা কি করে, সর্বপ্রথম তারা হচ্ছে একটা আপনাদের কি করে, যে মনে করেন যে এইখানে সে কি করে, এই একটা পিলার দেয়। হ্যাঁ, প্রথমে ওই যে রড ইমেন্ট এবং ইয়ে দিয়ে রড দ্বারা যেই ধরেন এইখানে আগে কি করে, সে পিলার দেয়। ধরেন এইখানে একটা পিলার, এইখানে দুইটা পিলার, এই একটা, এই তিনটা পিলার। সে কি করে, রড কিনে আনেন বাজার থেকে। রড কিনে আনার পরে সেগুলো কেটে 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 আপনাদের মাপ ওয়াইজ, রুমের মাপ ওয়াইজ, অর্থাৎ যদি ভবনটা আপনি 3 তলা 4 তলা 5 তলা 10 তলা করতে চান, সে অনুপাতে সে প্রথমে কি করে, সে রড প্রথমে বাঁধার পরে ওইটাকে কি করে, ঢালাই দেয়। ঢালাই দেওয়ার পরে সে কি করে, যে আপনার ঢালাই দেওয়ার পরে সে ওইটাকে ওইভাবে বেশ কয়েকদিন রেখে দেয়। তারপরে নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে সেটাকে সে খুলে ফেলে। তো এটা হচ্ছে ঘরের একটা স্ট্রাকচার, যে ঘরটা কীরকম হবে বা বাইরের যে স্ট্রাকচার সেটা। তো HTML ঠিকই ওয়েবের একটা স্ট্রাকচার। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর জন্য আমি যে এই যে W3 স্কুলসের একটা ওয়েবসাইটে চলে যাই। অর্থাৎ আপনি আপনাদের পছন্দ মতো যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো ধরা যাক W3 স্কুলসে আমি আসি। তো এই ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা কীরকম হবে, সেই স্ট্রাকচারই তৈরি করা হয় হচ্ছে আপনার HTML দিয়ে, অনলি HTML দিয়ে। প্রত্যেকটা ওয়েবসাইটে, পৃথিবীতে যত রকমের ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের প্রাথমিক যেই গঠন সেটা তৈরি করা হয় হচ্ছে HTML দিয়ে। তো আমি বেশি কিছু বলতে চাই না। তো HTML এর বেসিক স্ট্রাকচার গঠন করার জন্য আমি আশা করছি আপনারা VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড এটা ইনস্টল করে নিয়েছেন, এবং তার মধ্যে ওপেন করে আমি একটা ফোল্ডার রেখেছি ডে1 নামে, একটা ফাইল করে দিয়েছি index.html নামে। তো সেখানে আমি HTML এর স্ট্রাকচার নিতে হলে আপনাকে শিফট চাপ দিয়ে এক চাপ দিবেন। এক চাপ দিলে এক্সক্লামেটরি সেন্টেন্স আসে, এবং এই যে এমবেডের যে অপশনটা আছে সেখানে আসে, আপনি ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দিলে একটা বেসিক স্ট্রাকচার তৈরি হবে। এটা অটোমেটিক্যালি VS কোডে এটা করে দিবে। আচ্ছা, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি অন্যভাবে করতে পারেন। যেরকম আপনি HTML5 এটাকে লিখে ইন্টার চাপ দিলে বেসিক স্ট্রাকচারটা এখানে চলে আসবে। তো আমাদের আজকের যেই জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে HTML হেডিং। হ্যাঁ, HTML হেডিং। আচ্ছা, HTML হেডিংটা কি? আচ্ছা, HTML হেডিংটাকে আমরা সেই জিনিসটুকু শিখব। তো সেটার জন্য আমাকে হেডিং শেখার জন্য ধরা যাক আমি কি করব, যে প্রথম আলো একটা ওয়েবসাইট আছে, প্রথম আলো। হ্যাঁ, প্রথম আলো যে ওয়েবসাইট আছে, আমি এখানে চলে যাই। যেমন প্রথম আলোর আমি ওয়েবসাইটে চলে গেলাম। এখানে কিন্তু এই যে বড় করে একটা জিনিস আপনাদের লিখে দিয়েছে, যে এই যে জনসমাগম কাকে বলে। এই যে এই একটা কিন্তু হেডিং, তারপরে এই একটা হেডিং, তারপরে এই একটা হেডিং, এই একটা হেডিং, এইগুলাকে বলা হয় হচ্ছে হেডিং। তো এইগুলো আপনি কি করবেন, আপনার HTML দিয়ে এগুলো আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো সেই পক্ষে আমি HTML হেডিং, জাভাস্ক্রিপ্টে মোট 6 ধরনের হেডিং পাওয়া যায়। HTML এ মোট 6 ধরনের হেডিং আছে। তো 6 ধরনের হেডিংয়ের বলতে, যেরকম জাভাস্ক্রিপ্টে কমেন্ট করতে হয় হচ্ছে আপনি গ্রেটার দেন লেস দেন এক্সক্লামেশন দিয়ে, তারপরে এখানে দুইটা দিবেন, দুইটা ড্যাশ দিবেন। তো দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম যে HTML হেডিং। আচ্ছা, HTML হেডিং যে লিখে দিলাম। তো HTML হেডিংয়ের ভিতরে আপনাদের 6 ধরনের হেডিং আছে। তো সেটা হচ্ছে আপনি H1 একটা ট্যাগ আছে, এটা হচ্ছে H1 ট্যাগ, এটাকে বলা হয় ট্যাগ। এটা হচ্ছে হেডিং ট্যাগ। এই ট্যাগের নাম কি? হেডিং ট্যাগ। ঠিক আছে, H1 ট্যাগ, এটাকে বলা হয় হেডিং ট্যাগ। তো এইভাবে অনুরূপভাবে H2 এটাও একটা হেডিং ট্যাগ। ঠিক আছে, এটাও একটা কিন্তু হেডিং ট্যাগ। H2 আছে, ঠিক অনুরূপভাবে। তারপরে আছে আপনার H3 আছে, এটাও কিন্তু একটা হেডিং ট্যাগ। ঠিক আছে, তারপরে H4 আছে, তারপরে কিন্তু আছে হচ্ছে H5 আছে, এটাও কিন্তু একটা হেডিং ট্যাগ। তারপরে H6, এটাও কিন্তু একটা হেডিং ট্যাগ। তারপরে আর ট্যাগ নাই। আপনি ইচ্ছা করলে H7ও দিতে পারেন, কিন্তু H7 সে প্রেফার করবে না।
মানে HTML স্ট্রাকচারে টোটালি সে 6টা ট্যাগ তাকে চিনে। হ্যাঁ, দেখুন আপনি আপনাদের টোটাল ভাই আছে 6টা, আপনি 6 জনকে চিনেন, অন্য কাউকে চিনেন না, সে আপনার ভাই না, আপনি চিনেন না। তাহলে এখন আমি আপনার ইসেতে চলে যাই, যে যেমন আমি মনে করেন যে এই ট্যাগ দিলাম, এখানে লিখে দিলে যে আপনার নাম মনে করেন যে সুমন, যাই লিখবেন না কেন হেডিংয়ের বাইরে লেখা যাবে না, হেডিংয়ের ভিতরে লিখতে হবে। মনে করেন যে আপনি লিখলেন যে মাই নেম ইজ সুমন, এই লিখলেন, এটা একটা হেডিং ট্যাগ। আচ্ছা, আমি তারপরে বললাম যে ভাই H2 আছে, আপনি আবার কি করলেন, মাই নেম ইজ সুমন, এই জিনিসটাকে আবার এখানে কপি করে এখানে বসাই দেন H2। তারপরে আছে আপনার মাই নেম ইজ সুমন। আচ্ছা, H3 ট্যাগের ভিতরে আপনি লিখবেন, তারপরে H4 এটা একটু লিখবেন, তারপরে হচ্ছে আপনি H5 এটা লিখবেন, তারপরে হচ্ছে আপনার H6 এখানেও এটা আপনি লিখবেন। তো লেখার পরে এইটা যে H1 যে হেডিং ট্যাগটা আছে এটা হচ্ছে অনেক বড় হবে, ঠিক আছে। তো আমি এখানে কমেন্ট করে দেই, এখানে যদি কমেন্টের মাধ্যমে, অর্থাৎ যা HTML এ কমেন্ট করতে হলে আপনাকে কি করতে হবে, গ্রেটার দেন দিবেন, লেস দেন দিবেন, এটাকে বন্ধ করে দিবেন, তারপরে শিফট চাপ দিয়ে এক চাপ দিবেন, আসে এক্সক্লামেটরি সেন্টেন্সটার আসে, এক্সপ্লেনেশন আসে, তারপরে হচ্ছে ড্যাশ এই দিলেই কিন্তু এই আর একটা আসে না, আপনি এটা দরকার কেটে দিবেন, তাহলে চলে আসলো। তো প্রথম যে দুই গ্যাপের মাঝখানে মারবেন, আবার পণ্ডিতি করতে গিয়ে এক গ্যাপে মারতে যাবেন না, তাইলে হবে না। এই যে দুই গ্যাপের মাঝখানে এরকম আসে, 2 গ্যাপের মধ্যে স্পেস দিয়ে আপনি এখানে লিখবেন যে দিস ইজ হেডিং H1, মানে এখানে বিগ, মানে ধরেন আমি এখানে দিলাম মেনি বিগ বা বিগ, আর দিলাম বিগ। আচ্ছা, দিস ইজ বিগ বা ভেরি বিগ, মানে অনেক বড়, ভেরি বিগ অনেক বড়, এই হেডিংটা হবে হচ্ছে অনেক বড়। আর বাদ বাকিগুলোকে আমি কি করলাম, এখান থেকে ধরেন আমি কমেন্ট করে দিলাম, অর্থাৎ অল্টার শিফট, আপনি সবগুলোকে যেগুলোকে আমি বন্ধ করতে চাচ্ছি, যে কোটাকে আপনি বন্ধ করতে এখানে কি করতে চান, আপনি এখানে ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করার দরকার নাই, আমি অল্টার যে চাপ দিয়ে নিয়ে আসলাম। আপনি কি করবেন, সবগুলোকে সিলেক্ট করে এই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে মাউস, কিন্তু ভাই এই যে মাউস এখানে ধরেন আমি নিচেই নিয়ে আসলাম, তা আপনি কি করবেন, অল্টার শিফট এ চাপ দিবেন, চাপ দিলে কিন্তু আপনার এখানে কমেন্ট হয়ে গেছে। তো মাল্টি লাইন কমেন্ট এটাকে বলা হয়। তো আপনি যখন মাই নেম ইজ সুমন, আচ্ছা এইটাকে আপনি ওপেন করতে হলে আপনি কি করবেন, আচ্ছা আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই দেই। আপনি কি করবেন, এই যে যেই মেনু বারটা আছে এখানে দেখবেন যে এক্সটেনশন নামে একটা আছে, এই যে এক্সটেনশন, এই যে জিনিসটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখে সার্চ দিবেন হচ্ছে লাইভ সার্ভার, সরি এখানে লাইভ, এই যে এখানে লিখবেন যে লাইভ সার্ভার, এই যে লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটা এখানে আসলে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আনইনস্টল আছে ইনস্টল দিবেন, ইনস্টল দিলেই দেখবেন যে নিচে আমার এখানে লাইভ সার্ভার নামে একটা, অলরেডি আমার এটা ইনস্টল করা আছে, আমি এটা ইনস্টল আর করবো না। তো আমি এইটাকে বন্ধ করতে হলে কি করবেন, অল্টার চাপ দিবেন, বি চাপ দিবেন, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আর নাইলে আবার কি করবেন, এটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। তো এটাকে ওপেন করার জন্য রাইট ক্লিক করে এই যে স্টপ, আচ্ছা রাইট ক্লিক করে আপনি ওপেন উইথ লাইভ সার্ভার এটাকে ওপেন করবেন, দেখবেন যে আপনার এখানে কি দেখায়, এই যে মাই নেম ইজ সুমন আসছে, এটা কিন্তু একটু বড় হাতের অক্ষরে আসছে। হ্যাঁ, আমার এখানে 100% দিয়ে নাই, 100% বড় মাই নেম ইজ সুমন আসছে। আপনি কি করলেন ভাই, H1 তো দেখলাম, ঠিক অনুরূপভাবে আপনি এখানে কি করলেন, এখান থেকে কপি করে নিয়ে আসলেন, ধরেন এটা কপি করে এটার নিচে বসায় দিলেন H2। আচ্ছা, H2 যদি বসায় দেন তাহলে এটার থেকে এটা কিন্তু একটু ছোট আসছে, খেয়াল করুন H2। আচ্ছা, আপনি যদি H3 দেন তাহলে H3টা কি হবে, H2-র চাইতে আরেকটু ছোট হবে না যদি আপনি H3 দেন। আচ্ছা, এগুলোকে আমি একটু নিচে নামাই দিই, H3 দিলাম, তাহলে H3টা কি হবে, যাই একটু দেখি, H3টা কিন্তু আরেকটু ছোট আসছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা দিলাম H3। আচ্ছা, আপনি তারপরে কি করবেন, H4 এখানে দিবেন, তো H4 দিলেন, তাহলে H4 দেওয়ার পরে H4টা কিন্তু H3-র চাইতে একটু ছোট। আচ্ছা, তারপরে H5, এগুলো কিন্তু সব হেডিং ট্যাগ, অর্থাৎ এটা আমরা পরে যখন প্রজেক্ট বেসিস কাজ করব তখন আমরা দেখব। এটা হচ্ছে H5। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে H6। আচ্ছা ঠিক আছে, আপনি H6টাকে কপি করে এখানে বসিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি H6 বসাই দিলাম, তাহলে H1 H2 H3 H4 H5 H6, মানে এটা বড়, এটা একটু তার চাইতে ছোট, 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 একেবারে ছোট। আচ্ছা ভাই, তো আচ্ছা আমি যদি এখানে H7 দিয়ে দেখি, তার মানে কি হয়, H7 কি আছে, H7 নামে কোনো ট্যাগ নাই। আপনি একটু ঘাট তেরামি করে, ধরা যাক আপনি এখানে H7 দিলেন, আপনি ধরেন আপনার নাম সুমন, আপনি দেখতে চাচ্ছেন যে মাই নেম ইজ সুমন, এখানে আবার এটা দিবেন,
এটাকে দিয়ে আবার এখানে ক্লোজ করে দিবেন H7। আচ্ছা, ক্লোজ করে দিবেন। যে আপনি এখানে যদি করে যান, খেয়াল করেন মাই নেম ইজ সুমন, এইটার স্ট্রাকচার এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে হয়ে গেছে। দেখেন এইটার গঠন আর এইটার গঠনের দিকে একটু তাকান, এটা কিন্তু এক অনুরূপ না। আপনি যদি ঠিকভাবে এইভাবে যদি আপনি এইচের এখানে 7-এর জায়গায় 1 দেন এবং এই 7-এর জায়গায় 1টা যদি দেন, তার মানে এইটা হচ্ছে ধরেন আমি এখানে দিয়ে দিলাম 1, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 2, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 3। অর্থাৎ আপনি এই ইসের ভিতরে, এই কোডের ভিতরে যাই লিখবেন না কেন সেটা কিন্তু তার অ্যাক্সেসটা নিয়ে যাবে। হ্যাঁ, তার অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো H4, H5, এটা হচ্ছে কত 6, লাস্ট এইটা কত 7, এটা কত 7। আচ্ছা, যদি আপনি এটা দেন, খেয়াল করুন, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা কিন্তু 7। 7-এ কিন্তু আমি 7 নাম্বার ট্যাগ দিই, এটা কিন্তু H1 ট্যাগ ভাই। এখানে H1 ট্যাগ এবং এটা কিন্তু আপনার H1 ট্যাগ। ওকে, তো এই হচ্ছে জাভা মানে আপনার HTML এ মোট 6 ধরনের হেডিং পাওয়া যায়, সেটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। তো আমি যে প্রথম আলো ওয়েবসাইটে যাই, এটা কিন্তু একটা হেডিং, এটা হচ্ছে H1 হেডিং আপনারা ধরতে পারেন, বা H2 হতে পারে। এটার ফন্ট সাইজ সে পরিবর্তন করে দিতে পারে। আবার এই যে এটাও কিন্তু একটা হেডিং ট্যাগ। তো আমরা যে কোনো ওয়েবসাইটে মনে করেন যে কি লিখবো, একটা মনে করেন যে দিলাম ডেইলি স্টার, ডেইলি স্টার। আচ্ছা, ডেইলি স্টারে যদি আমি এখানে যাই, ধরেন ডেইলি স্টার একটা বা নিউজ পেপার ওয়েবসাইটে গেলাম, এটা কিন্তু একটা হেডিং ট্যাগ, রাইট? এটা কিন্তু একটা হেডিং ট্যাগ। তারপরে আপনি ধরতে পারেন এইটা কিন্তু একটা হেডিং। হ্যাঁ, এটা একটা হেডিং, যে খবরের যে হেডিংগুলো আছে। তারপরে এই যে ধরেন আপনি লাইক ধরতে পারেন এই যে বাংলা যে লেখাটা, এটাও কিন্তু একটা হেডিং। তারপরে এটা ধরতে পারেন, এটাতে ধরেন H6 দিতে পারে কিংবা H2 দিতে পারে, এরকম। আচ্ছা, তার মানে এই যে অংশগুলো আছে, এগুলো ধরেন আপনি এটা কপি করে আনলেন, এটা কপি করে আপনি কি করলেন, এখানে বসাই দিলেন, H1-এ বসাই দিলেন। আচ্ছা, ঠিক আছে, বসাই দেন, কপি করে বসাই দিলাম। আমি আমাদের ওয়েবসাইট যেখানে আছে এখানে যাই, এই যে কিন্তু আমার এটা কিন্তু চলে আসছে। আপনি যদি এটার ভিতরে বাংলা লেখা দিতে চান, তার মানে কিন্তু আপনি বাংলাও এটা পাবেন। তো আপনি বাংলা ইংরেজি দুইটাই এখানে যাই দেন না কেন, সব কিছু চলে আসবে। ধরা যাক আমি এটাকে একটু কমেন্ট করে দিয়ে গেলাম, এই যে এখন মনে করেন আমি এটা অবশ্যই একটা H1 ট্যাগ। আচ্ছা, এটা দেখার সুবিধার্থে কি, ধরেন আমি ইনস্পেক্ট করে এখানে ইনস্পেক্ট করলাম, করার পরে খেয়াল করুন এখানে কি H1 ট্যাগের ভিতরে এই যে ওবায়দুল কাদের কাক্কু, সেই কাক্কুরে মনে করেন যে এখানে লিখে রাখছে। তো H1 ট্যাগের ভিতরে যখন ওরা দিছে, আমরা ওইটা দিতে পারি। ধরেন এটা কপি করলেন, কপি করার নেওয়ার পরে ওবায়দুল কাক্কুরের লেখাটা আপনি এইখানে দিয়ে দিলাম, জাস্ট এইখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে গেলাম। আচ্ছা, দেখেন এরাও তো H1 দিয়ে লিখছে, আমরাও এখানে H1 দিয়ে লিখছি। এরা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার এইভাবে তৈরি করছে। আচ্ছা, তারপরে এখানে লিখছে যেরকম রাজনীতি। হ্যাঁ, আপনি চাইলে এখানে রাজনীতিও দিতে পারেন। তো রাজনীতিটা দেখা যাক যে রাজনীতিটা তারা কি দিছে, এখানে ইনস্পেক্ট করবেন। ইনস্পেক্ট করার পরে আচ্ছা দেখেন তো রাজনীতি কিসের ভিতরে দিছে, এখানে কিন্তু একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিছে, সে হেডিং দেয় নাই, সমস্যা নাই। আমরা মনে করেন যে এটাকে H4-এর ভিতরে ঢুকাবো। আচ্ছা, এইটার উপরে আমি লিখে নিলাম হচ্ছে H দিবেন 4, লিখলে ওই যে ইমেজ দিয়ে এখানে ইন্টার চাপ দিলে চলে আসবে। এখানে এটা রাজনীতিটাকে পেস্ট করে দিলাম, এখানে গেলাম। আচ্ছা, এই যে কিন্তু আমাদের রাজনীতি আসছে, তারপরে এই যে কাকে বলে এই জিনিসগুলো আসছে। তারপরে মনে করেন যে আপনি আরও দিতে পারেন কি এই লেখাগুলো, ধরেন এই লেখাগুলো আপনার দরকার, এটাকে কি করবেন, কপি করবেন। কপি করার পরে ধরেন এইটার নিচে আপনি H4-এর ভিতরে এইগুলো লিখতে চাচ্ছেন, এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই বাস আপনার খেলা কিন্তু হয়ে যাবে। তো পেস্ট করে দিলেন, পেস্ট করে দেওয়ার পরে এখানে আসলেন, সার্ভারে আসলেন, ক্লিক করলেন, এই যে চমৎকার। তো এটার ভিতরে হাইট ওয়েটের কিছু ব্যাপার আছে। হ্যাঁ, জাস্ট আপনি এইগুলোকে মনে রাখবেন যে টোটালি আপনার যে হেডিংয়ের যে ব্যাপার আপনি যেখানে যে কোনো ওয়েবসাইটে যাবেন, আপনি ডেইলি নিউজ স্টারে যান, যে কোনো জায়গায় যান, এই যে হকি চ্যাম্পিয়নশিপ, এই যে জিনিসগুলো আছে, এইগুলো কিন্তু আপনার কি এক একটা ওয়েবসাইটের হেডিং। ঠিক আছে, তো আপনি অনায়াসে আরামসে এখন হেডিং জিনিসটা কি অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমার হেডিং রিলেটেড আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে টপিক, সেই টপিক নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।